বাচ্চারা তো এইভাবে জঙ্গলে এসে এখানে সবাই দাঁড়িয়ে থাকে। তারা পথ ভুলে গেছে, এবারে বাড়ি ফিরবে কি করে? হাসি খুশি তো খুবই ছোট, তারা কাঁদতে থাকে। ও রানী দিদি, এবারে বাড়ি যাব কি করে? মা তো খুব বকা দেবে বাড়ি গেলে। মা এখন হয়তো আমাদের খুঁজছে, চিন্তা করছে, কি হবে? এই নাও, ধরো, এগুলো তোমরা খাও। এই দেখো বাচ্চারা, তোমাদের ঘোড়ার গাড়ি চলে এসেছে। এই ঘোড়ার গাড়ি করে তোমরা তোমাদের বাড়ি চলে যাবে। তারপরে ঘোড়ার গাড়িটা এইভাবে ধীরে ধীরে উঠতে শুরু করে। ঘোড়ার গাড়িটা এবারে ম্যাজিক করে করে উড়ে যায় আকাশে। তারপর বাচ্চারা ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাচ্চারা খেলা করতে করতে কোথায় চলে এসেছে? এই তো ঘন গভীর জঙ্গল। তারা তো জঙ্গলে চলে এসেছে। এরপরে কি ঘটনা হয় দেখে নেওয়া যাক। এই রানী, দেখ, আমরা খেলা করতে করতে কোথায় চলে এসেছি। এ তো গভীর জঙ্গল, আমার তো ভয় লাগছে। এবারে তো আমরা পথ হারিয়ে ফেলবো। টিনা, বান্টি, হাসি খুশি, ওরা কোথায় গেল? ওই তো ওরা পেছন পেছন আসছে। এরপরে আমরা বাড়ি ফিরবো কি করে? এভাবে বাচ্চারা তো খুব চিন্তায় পড়ে যায়। তারপরে এখানে হাসি খুশিও আসে। এই দিদি, দেখ, রিয়া পিয়া দিদি, রানী দিদি, ওরা কত এগিয়ে গেছে, আমরা কত পেছনে হাঁটছি। তাড়াতাড়ি চল, এখানে বাঘ আছে না ভাল্লুক আছে কে জানে। আমরা যে কেন এখানে আসলাম খেলা করতে, এখন পথ হারিয়ে ফেলেছি। এই বলে তারা তো দৌড়ে দৌড়ে রানী, রিয়া পিয়া ওদের সঙ্গে হাঁটতে থাকে। টিনা বান্টিও বলে, ও রানী দিদি, ও রিয়া পিয়া দিদি, তোমরা আস্তে হাঁটো, আমরা তো হারিয়ে যাব, দাঁড়াও দাঁড়াও। বাচ্চারা তো এইভাবে জঙ্গলে এসে এখানে সবাই দাঁড়িয়ে থাকে। তারা পথ ভুলে গেছে, এবারে বাড়ি ফিরবে কি করে? হাসি খুশি তো খুবই ছোট, তারা কাঁদতে থাকে। ও রানী দিদি, এবারে বাড়ি যাব কি করে? মা তো খুব বকা দেবে বাড়ি গেলে। মা এখন হয়তো আমাদের খুঁজছে, চিন্তা করছে, কি হবে? দাঁড়া দাঁড়া, কাঁদিস না কাঁদিস না, একটু ভালো করে দেখতে দে, রাস্তাঘাট ঠিক চিনতে পারবো, তারপরে আমরা বাড়ি চলে যাব। বাচ্চারা তো এখানে এইভাবে কথা বলতে থাকে। অন্যদিকে কি ঘটনা ঘটে? আরে বাবা, এদিকে জঙ্গলের মধ্যে এত বড় বড় মেয়েরা কারা? এখানে একটা মেয়ে বসে রান্না করছে, এখানে আরো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এরা কারা? কি লম্বা চওড়া শরীর এদের! এটা হচ্ছে বড় দিদি, এর নাম টুসি। এটা হচ্ছে টুসির বোন, এর নাম পুষি। আর এটা হচ্ছে এদের ছোট বোন, এর নাম লুসি। এদের তিন বোনের কি গল্প দেখে নেওয়া যাক। এটা জঙ্গলে কি করছে? টুসি বলছে, এই টুসি দিদি, দেখ, তুই আমাদেরকে কি করেছিস। ম্যাজিক শিখতে গিয়ে ম্যাজিক করে আমাদেরকে বড় বানিয়ে দিয়েছিস, নিজেও কত বড় হয়ে গেছিস, তারপরে আর ছোট করতে পারলি না। দেখ, এখন আমরা কত বড় হয়ে গেছি, কেমন জঙ্গলে একা একা থাকি, কেউ আমাদের সঙ্গে মেশে না। আমরা কত কত খাবার খাই, সব তোর জন্য হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার জন্যই হয়েছে। এখন কি তুই ঝগড়া করবি না রান্না করবি? খিদেও তো পেয়েছে। এই তো রান্না করছি, এক হাঁড়ি ভাত হচ্ছে। এই ভাতটা তো সব তুই খাবি, তারপরে তো আবার রান্না করতে হবে আমাকে। ওহ, লুচিটাও আসছে না এখনো। কি করব বল, ছোট হবার ম্যাজিক আমি ভুলে গিয়েছি, তাই আমরা বড় হয়েই রয়েছি। দেখ, একটু পরেই লুচি চলে আসবে। এত রাগ করছিস কেন বোন? না না, আর রাগ করে কি করব, লুচির অপেক্ষা করছি, খুব খিদেও পেয়েছে। তারা তো এখানে এইভাবে কথা বলে। এমন সময় তাদের ছোট বোন লুচি চলে আসে। লুচি বলে, এই দিদি, তোরা কি ঝগড়া করবি এখন, নাকি খিদে পেয়েছে তাই খাবি? দেখ আমি কি নিয়ে এসেছি। কি এনেছিস রে? এই দেখ, আমি কত বড় একটা ফ্রুট জুস নিয়ে এসেছি। তাই তো দেখছি, কতদিন খাই না এইসব। কোথায় পেলি রে বোন? আরে জঙ্গলে না কারা পিকনিক করতে এসেছিল,
তারা ভুল করে এইসব ফ্রুট জুসগুলো রেখে চলে গেছে। আমি ওখান থেকে নিয়ে এসেছি। চল চল খাই আমরা আনন্দ করে। কতদিন খাই না, আমরা তো কোনো দোকানেই যেতে পারি না, সবাই তো আমাদেরকে দেখে ভয়ে পালিয়ে যায়। ফ্রুট জুসটা খোল দেখি, খাই আমরা সবাই। হ্যাঁ, আমি আরও নিয়ে এসেছি, দেখবি দিদি? এই দেখ দিদি, আমি কতগুলো ফ্রুট জুস নিয়ে এসেছি। আমরা খুব মজা করে খেতে পারবো। যা বলেছিস, নে নে, এবারে ফ্রুট জুসের কৌটোগুলো খোল, আমরা খাই। হঠাৎ তারা আওয়াজ শুনতে পায়, কতগুলো বাচ্চা যেন কান্নাকাটি করছে। উম, আমরা কোথায় হারিয়ে গেছি, আমরা কোন জঙ্গলে হারিয়ে গেছি, আমরা কি করে বাড়ি যাব? এই খুশি, তুই শুনতে পাচ্ছিস? কারা যেন কান্নাকাটি করছে, মনে হচ্ছে বাচ্চারা কান্নাকাটি করছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। যাই, আমি গিয়ে একটু দেখে আসি। তারপরে লুসি একটু এগিয়ে গিয়ে দেখতে থাকে। লুসি তো এসে দেখে এখানে এক দল বাচ্চা এসেছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, তারা পথ ভুলে গেছে। এখন কি করব ও রানী দিদি, আমরা বাড়ি যাব কি করে? আর কান্নাকাটি করিস না রে, আমারও খুব কান্না পাচ্ছে, মায়ের কথা মনে পড়ছে। কি করি এখন আমরা? লুসি এসে বলে, এই যে বাচ্চারা, তোমরা এত কান্নাকাটি করছো কেন? তোমরা জঙ্গলে হারিয়ে গেছো বুঝি? হ্যাঁ, আমরা হারিয়ে গেছি, পথ খুঁজে পাচ্ছি না। কিন্তু তুমি কে? ওরে বাবা, কি বড় চেহারা! আমার তো দেখেই ভয় লাগছে রানী দিদি। তোমরা কান্নাকাটি করো না, তোমাদের মনে হয় খিদেও পেয়েছে। এসো এসো, আমার সঙ্গে আমাদের বাড়িতে এসো। না বাবা, আমি যাব না। ও রিয়া দিদি, পিয়া দিদি, যেও না। দেখছো কত বড় চেহারা, আমাদেরকে নিয়ে তারপরে কি করবে বাড়িতে? আমি বাবা যাব না। না গো, আমাকে খারাপ ভেবো না, আমিও তোমাদের মতনই ছোট ছিলাম। আমার দিদি না ম্যাজিক করে আমাকে এরকম বড় করে দিয়েছে, তারপরে আর ছোট করতে পারেনি। আমরা 3 বোন সবাই ম্যাজিশিয়ান। তাই? তোমরা ম্যাজিশিয়ান? তোমরা ম্যাজিক করতে পারো? হ্যাঁ গো, আমরা ম্যাজিক জানি, কিন্তু আমরা ম্যাজিক করে আর নিজেদেরকে ছোট করতে পারিনি। সেই মন্ত্র আমরা আর জানি না। তাই তো বলছি, চলো চলো আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো, সেখানে কিছু খাওয়া দাওয়া করো, তারপরে সবাই মিলে তোমাদের বাড়ির পথ আমরা ঠিক খুঁজে দেব। তাই? আমাদের বাড়ির পথ খুঁজে দেবে? আমরা আবার মায়ের কাছে ফিরে যাব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। এসো এসো, আমার সঙ্গে এসো। এই বলে লুসি বাচ্চাদেরকে তাদের বাড়ি নিয়ে যায়। বান্টি বলে, ওরে বাবা, এই দিদির দিদিগুলো কত বড়, কি বিশাল বিশাল চেহারা বাবা, দেখেই তো ভয় লাগছে। এই বান্টি, আসতে বল, ওই দিদিরা শুনতে পেলে মনে কষ্ট পাবে, ওরকম বলতে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলবো না। আমার না খুব জলের তেষ্টা পেয়েছে, কতক্ষণ জঙ্গলে হেঁটেছি, আর থাকতে পারছি না। খুশি বলে, তোমাদের জলের তেষ্টা পেয়েছে? দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। আমাদের কাছে না ভালো ভালো ফলের রস আছে, তোমরা খাবে? ফলের রস মিষ্টি মিষ্টি খেতে। হ্যাঁ গো, বেশ মিষ্টি খেতে, খুব ভালো লাগবে খেতে। ঠিক আছে, আমরা খাবো, আমাদেরকে দাও। এই নাও ধরো, এগুলো তোমরা খাও। এই নাও, আরও একটা দিচ্ছি, এটাও তোমরা খাও। আর এই যে বড় ফলের রসের কৌটোটা আছে, এটা আমরা খাবো। আমাদের চেহারা তো অনেক বড়, তাই আমাদের বেশি বেশি লাগে। ঠিক আছে দিদি, তোমরা আমাদেরকে যা দিয়েছো আমরা তাতেই খুশি। আমরা এখন একটু ফলের রস খেয়ে এখান থেকে বাড়ি চলে যাব। আমাদের আর ভালো লাগছে না বাড়ির বাইরে এইভাবে ঘুরতে। তারপরে বাচ্চারা এখানে এইভাবে ফলের রসগুলো খেয়ে নেয়। দাও, এবার আমাদেরকে পথ খুঁজে দাও, আমরা বাড়ি যাব। শোনো তাহলে বাচ্চারা, আমরা 3 বোন ম্যাজিশিয়ান, আমরা খুব ভালো ম্যাজিক করতে পারি। আমি ম্যাজিক করে এক্ষুনি ঘোড়ার গাড়ি নিয়ে আসছি, আর এই ঘোড়ার গাড়ি করে উড়ে তোমরা বাড়ি চলে যাবে। তাই গো, এমনও সম্ভব ঘোড়ার গাড়ি করে উড়ে বাড়ি চলে যাব? হ্যাঁ গো হ্যাঁ, দেখবে এক পলকেই তোমরা বাড়ি চলে গেছো। তারপরে এখানে একটা ঘোড়ার গাড়ি চলে আসে।
এই দেখো বাচ্চারা, তোমাদের ঘোড়ার গাড়ি চলে এসেছে। এই ঘোড়ার গাড়ি করে তোমরা তোমাদের বাড়ি চলে যাবে। বাচ্চারা তো ঘোড়ার গাড়িটা দেখে খুব খুশি হয়। তারা বাড়ি ফিরবে, মায়ের কাছে চলে যাবে। তাদের মনে খুব আনন্দ হয়। এই নাও বাচ্চারা, এবারে তোমরা ঘোড়ার গাড়িতে উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা এক্ষুনি ঘোড়ার গাড়িতে উঠে বসছি। বাচ্চারা তো এইভাবে ঘোড়ার গাড়িতে সবাই বসে পড়ে। ঘোড়ার গাড়িটা এবারে ম্যাজিক করে উড়ে উড়ে যায় আকাশে। তারপর বাচ্চারা ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। বাচ্চারা আবার তাদের নিজের জায়গায় ফিরে আসে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। বাচ্চারা জঙ্গলে হারিয়ে গেল, আর তারপর তিনজন ম্যাজিশিয়ান দিদি তারা বাচ্চাদেরকে আবার ম্যাজিক করে বাড়ি ফিরিয়ে দিল। যদি আপনাদের গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।